আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না। যদিও উঠে পড়ে লেগেছেন, সেটা হচ্ছে মানুষের আবেগকে কাজে লাগিয়ে আপনারা বিভিন্ন রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছেন, কিন্তু সর্বশেষ সত্যটা হচ্ছে এটাই যে কোনোভাবেই আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেওয়া যাবে না। সবাই চাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আসলে আওয়ামী লীগ বৃহৎ একটা রাজনৈতিক দল, প্রাচীনতম একটা রাজনৈতিক দল। বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসের সাথে আওয়ামী লীগের ইতিহাস সম্পৃক্ত রয়েছে। অতএব কেন যাবে না আমি একটু পয়েন্ট করে বলি। দেখেন, কোন একটা রাজনৈতিক দল যদি অন্য একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায়, এটা হচ্ছে তাদের রাজনৈতিক একটা অপকৌশল। কারণ আওয়ামী লীগ আজকে যে তাদের পতন, আজকে তারা এই বাংলাদেশে নাই, বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটার অন্যতম কারণ কি? কারণটা হচ্ছে বাংলাদেশের বৃহৎ আরেকটি রাজনৈতিক দল জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদেরকে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার চেষ্টা করছে, বহুত চেষ্টা করছে। আপনার কোর্ট কাছারি যা কিছু আছে, আইনি প্রক্রিয়া যত ধরনের আছে, সবকিছু তারা গাটছে যে কিভাবে এই দুইটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায়। এই দুইটা দলকে নিষিদ্ধ করতে যেই কিন্তু আজকে আওয়ামী লীগের এই অবস্থা, বাংলাদেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে। অতএব এখন যারা আপনার সরকারে রয়েছেন অথবা পরবর্তীতে যারা সরকার ক্ষমতায় আসবেন, তারা যদি চান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেলবেন, এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হবে আমি মনে করি। তবে করণীয় কি? করণীয় বলতে একটা কথা আছে। দেখেন, বাংলাদেশের প্রতিটা সেক্টরে এখনো পর্যন্ত আওয়ামী লীগ বহাল তবিয়তে আছে। প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড, সচিবালয়, মন্ত্রণালয়, থানা, বিভিন্ন সরকারি দপ্তর, সব জায়গায় আওয়ামী লীগ, সব জায়গায় আওয়ামী লীগ। কিভাবে? আমি পয়েন্ট করে বলি। ধরেন এই দেশটায় 18 কোটি জনসংখ্যা, তার মধ্যে আপনি 2 কোটি ধরেন আওয়ামী লীগ, তার মধ্যে থেকে পালিয়ে গেছে কয়জন? 1000 জন। বাকিগুলো তো এই বাংলাদেশেই রয়েছে। তারা তো আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা একত্রিত চা দোকানে আড্ডা দিতেছি, আমরা চাকরি করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, ঠিক যে জায়গায় ছিল সেখানে রয়েছে। তবে এটার একটা সিস্টেম হয়েছে। সিস্টেমটা কি? যারা বড় বড় রাগব্বল ছিল তারা পালিয়ে গেছে, আর বাকি যারা ছিল তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে এনসিপি, গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত ইসলাম, তারপর ইসলামিক সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেইগুলোর সাথে আতাত করে চলতেছে। আতাতের দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্কে রয়েছে, আর একটা বিষয় হচ্ছে তারা টাকার যে বিনিময়। আপনারা জানেন যে আওয়ামী লীগের রাজনৈতিক যেই লং টাইম তারা ক্ষমতায় ছিল 17 বছর, এই 17 বছরে তারা অসংখ্য টাকা উপার্জন করেছে, দুর্নীতি করেছে। এই দুর্নীতির টাকাগুলো দিয়ে এখন তারা ঠিক তাদের যেই জায়গা ছিল সেই জায়গাতে কিন্তু বহাল তবিয়তে রয়েছে। আপনারা জানেন এই ছাত্র জনতার উপর যারা গুলি চালিয়েছিল, সেই সকল ওসি, সেই সকল এসআই, সেই সকল পুলিশ, তাদেরকে কি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে? তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে? করা তো হয় নাই। যেসব ছাত্রলীগের এবং ছাত্রলীগের যারা ছিল, যারা আওয়ামী লীগের ছিল, স্বেচ্ছাসেবক লীগের ছিল, যারা ছাত্রদের উপর গুলি বর্ষণ করেছিল, তারা কি তারা কি গ্রেফতার হয়েছে? গ্রেফতার কিন্তু হয় নাই। তারা ঠিক তাদের জায়গাতেই বহাল তবিয়তে রয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাওয়াটা একটা ভুল প্রক্রিয়া হবে। করণীয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা, তার সময়টাকে কাজে লাগিয়ে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা তৈরি করা, একটা সুন্দর পরিবেশ, স্থিতিশীল পরিবেশ তৈরি করা, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হবে। সেই নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক করবে আসলে ক্ষমতায় কি আসবে। তখন আমরা সেই ভোটের মাধ্যমে ঠিক আওয়ামী লীগকে আবারও প্রমাণ করে দিব যে আমরা আওয়ামী লীগকে চাই না বা বাংলার জনগণ আওয়ামী লীগকে চায় না। এটা হচ্ছে সঠিক ফয়সালা। কিন্তু আপনি যদি সঠিক ফয়সালা না করে নিষিদ্ধকরণের পিছনে ঘুরেন, গ্রেফতার প্রক্রিয়ার পিছনে ঘুরেন, এই মব জাস্টিসের মাধ্যমে মানুষকে আক্রমণ করার প্রক্রিয়ায় ঘুরেন, তাহলে নির্বাচনটা বিলম্বিত হবে আর সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত যেই নেতৃত্ব সেটা খুঁজে পাবে না। আল্লাহ হাফেজ।